আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে, তো আমি একটু জানার চেষ্টা করলাম যে উইকিপিডিয়াতে মানে আমার সোনার বাংলা যে গানটা সেটা নিয়ে মানে যে কথাগুলো বর্তমানে চলতেছে সেগুলো আসলে সঠিক নাকি ভুল। যদিও এই জাতীয় সঙ্গীত নিয়ে আমার বহু আগে থেকেই আসলে কমপ্লেইন ছিল যে এটা হচ্ছে অনেক ভালো ভালো গান ছিল। তো দেখা যাক মানে সঠিক তথ্যটা কি। আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে রচিত হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা হলো 1971 সালে, 1905 সালে রচিত একটা গান কিভাবে বাংলাদেশের মানে জাতীয় সঙ্গীত হতে পারে, এটা আমার মানে মাথায় আসে না। আমি যতদূর জানি জাতীয় সঙ্গীতের ভিতরে একটা দেশের সব কিছু মানে মানে একটা দেশের বিষয় আশয় নিয়ে আসলে গানটা রচিত হয়, কিন্তু বাংলাদেশ জন্মের প্রায় কত বছর, 66 বছর আগে গানটা রচিত হয়েছে। এইটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে, এটা আমার মানে বোধগম্য না। তারপর দেখেন, বাউল গায়ক গগন হর করার গান আমি কোথায় পাবো তারে, এই গানের সুর ও সঙ্গীত মানে দেখেন, তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে যে আমাদের জাতীয় সঙ্গীতের সুর আরেকটা গান থেকে চুরি করা। মানে এটা কিন্তু লজ্জাজনক। আপনি যেভাবেই বলেন, আপনারা অনেকেই মানে কিছু মানুষ যারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কে অনেক পছন্দ করেন, তারা মনে করেন যে এটা হয়তো বা মানে মানে তারা আর কি বিভিন্ন ট্যাগিং দিয়ে দেয় যে হুজুররা বলে এটা বলে এটা বলে স্বাধীনতার বিরোধী শক্তি হ্যান ত্যান এরকম বলে। তো এটা নিয়ে আমার কোনো কথা নাই যে আসলে জাতীয় সঙ্গীতটা কে রচনা করলো, মানে এটা ঠাকুর করলো নাকি কোনো মাওলানা করলো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার কথাটা হচ্ছে যে যেই গানটা আমাদের বাংলাদেশকে নিয়ে লেখাই না সেই গানটা কেন হবে। দ্বিতীয়ত, যে গানের সুরটা চুরি করা, সেই চুরি করা সুরের গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে। তারপরে হলো কথা রবীন্দ্রনাথ ঠাকুর 1905, সঙ্গীত গগন হরকার, এটা তো চুরি করা বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার ধর্মীয় সঙ্গীত। আচ্ছা, আর কোনো তথ্য 1905 সালে, আচ্ছা এখানে একটা ব্যাপার যে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। তাহলে দেখেন যে যেটা হয়েছিল হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এটার সাথে কিন্তু আমাদের 1971 সালের যুদ্ধের কিন্তু কোনো সম্পর্ক নাই। তো এই গানটা কেন জাতীয় সঙ্গীত হবে। তারপর হলো এটা হয়েছে ইতিহাস। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমার কাছে মনে হয় যে অবশ্যই এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা উচিত। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখুক, বা আপনারা যারা রবীন্দ্রনাথকে অনেক পছন্দ করেন, হ্যাঁ, তো মানে যদিও তিনি বাংলাদেশকে নিয়ে কেন্দ্র করে কোনো গান লেখেন নাই, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে হবে না। আমার চাওয়া যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হোক, এবং দেশের সম্পর্কে কোনো কিছু থাকুক। আমি যদি ভুল বলে থাকি আমাকে কমেন্টে শুধরাই দিবেন। ধন্যবাদ।